ফ্রেন্ডস প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এখন যেহেতু ফেস্টিভ সিজন চলছে, মানুষ বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরিতে ব্যস্ত রয়েছে, সেই অর্থে ভিডিও আর তেমন কেউ দেখতে চাইছে না। সেই কারণে একটু ধীরে ধীরে কন্টেন্টগুলো দিচ্ছি, যাতে প্রত্যেকে একটা অবসর সময় পেলে যখনই প্রয়োজন হবে কন্টেন্টগুলো দেখতে পারে। এই কারণে একটু একটু গ্যাপ থাকছে। যে কনসিস্টেন্সি এসজি টিউটোরিয়াল গাইডের ছিল প্রত্যেক দিন একটা করে, দুটো করে, তিনটে করে ভিডিও, সেটা একটু স্লথ গতিতে চলছে। তার মেন কারণ হচ্ছে এসজি টিউটোরিয়াল গাইডের অডিয়েন্সরা এই মুহূর্তে কিছুটা হলেও ইনঅ্যাক্টিভ রয়েছে। তো আজকের এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট আপডেট দিতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আপাতত আমরা দেখেছি যে ইউজি এবং পিজি অ্যাডমিশন অলমোস্ট ডান। অনেক স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে, এর পরেও বহু স্টুডেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত চান্স পায়নি, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি বা পিজি লেভেলে চান্স পায়নি। তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আরও একটি ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে আসছে নোটিফিকেশান। যে নোটিফিকেশনটা ফ্ল্যাশিং হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে। ডিস্টেন্সে যারা ভর্তি হতে চাইছে পিজি এবং ইউজিতে, তাদের জন্য খুব শীঘ্রই একটা নতুন খবর আমি দিতে পারবো আশা করছি। বিশেষ করে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে ভর্তি হতে চায় তাদের জন্য রয়েছে আজকের তথ্য। এখন আমরা দেখেছি দুটো সেশন ইউজিসির গাইডলাইন বা ক্যালেন্ডার, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলে। একটা হচ্ছে জুলাই সেশন, একটা হচ্ছে জানুয়ারি সেশন। তো জুলাই সেশনের ভর্তিগুলো এবার অলমোস্ট অনেকটা দেরি করে হয়েছে, কেননা কোভিডের জন্য লাস্ট 2 বছর ধরে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেশন পিছিয়ে যেতে শুরু করেছিল। তো এবার থেকে সেশন অ্যাডজাস্টমেন্টের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, কেননা সব অফলাইনে শুরু হয়ে গেছে। তো এবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জুলাই সেশনের অ্যাডমিশন অলমোস্ট ডান আমরা দেখেছি। এবার সেখান থেকে আপডেট আসছে জানুয়ারি সেশন বা জানুয়ারি ফেব্রুয়ারির যে নতুন সেশন 23 সেশন, সেই সেশনে অ্যাডমিশন শুরু হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ অ্যাডমিশন বা ফ্রেশ অনলাইন অ্যাডমিশন আন্ডার ডিস্টেন্স মোড ফর বাংলা, ইংলিশ, হিস্ট্রি, নেপালি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এবং বিকম প্রোগ্রাম, যেটা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে বিকম প্রোগ্রাম রয়েছে, সেটা শুরু হতে চলেছে খুব শীঘ্রই এবং এর নোটিফিকেশনও আমরা পেয়ে যাব। সুতরাং যারা যারা এখনো পর্যন্ত চান্স পাওনি, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু মাস্টার্স করতে চাইছো, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অলরেডি এনএসইউ এবং ইগনুর অ্যাডমিশন প্রসেস চলছে। আমি অলরেডি 2 থেকে 3টে ভিডিও তার উপর দিয়ে দিয়েছি। সাবজেক্ট থেকে শুরু করে এভরিথিং তোমরা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এই কটা সাবজেক্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আসছে, আমি বেশ কিছুদিন আগেও আমি তোমাদের বলেছিলাম যারা যারা অ্যাডমিশন নিয়েছো, যদি ঠিকঠাক টাইমের মধ্যে তোমরা অ্যাডমিশন ক্যান্সেলেশন করাও তাহলে কিন্তু রিফান্ড পাবে। আর এটা কতটা যে সত্যি সেই প্রমাণটা আজকের এই ভিডিওতে দেব। আমি বলেছিলাম অক্টোবরের 30-এর মধ্যে যদি তোমরা কেউ ক্যান্সেল করাও অ্যাডমিশন, সেক্ষেত্রে ফুল রিফান্ড পাবে। এবং যদি ডিসেম্বরের 31 ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করাও ইউজিসির গাইডলাইন অনুযায়ী, পুরো রিফান্ড তোমরা কিন্তু পাবে। তো দেখো, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশন, যেখানে ইউজিসির অ্যাডভাইজারি অনুযায়ী রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এই স্টুডেন্টসগুলো কিন্তু রিফান্ড পেতে চলেছে। রিফান্ড কবে মধ্যে হবে দেখো, 13ই জানুয়ারির মধ্যে রিফান্ড পাবে বিটুইন 11:30 to 2:30 PM, অর্থাৎ সকাল 11:30 থেকে 2:30-এর মধ্যে। এই যে ইউনিভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গেলে রিফান্ড কিন্তু তারা পেয়ে যাবে। এখানে কিছু ক্যান্ডিডেটের নাম রয়েছে, অলমোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 58টা ক্যান্ডিডেটের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নিচ্ছ। এই ক্যান্ডিডেটগুলো রিফান্ড পাবে, তাদের পুরো যে ভর্তির স্লিপ বা অ্যাডমিশন ফর্ম বা ভর্তির রসিদ এবং তাদের আইডেন্টিটি প্রুফ সেখানে নিয়ে গেলে তারা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সুতরাং এখান থেকে বুঝতে পারছো যে ইউজিসির গাইডলাইন অনুযায়ী আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলো কিন্তু রিফান্ড দিচ্ছে। অনেকে তোমরা দুশ্চিন্তার মধ্যে ছিলে, আজকে আর দুশ্চিন্তার কোনো অবকাশ নেই, রিফান্ড কিন্তু আলটিমেটলি তোমরা পেয়ে গেলে। তো চলো, ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এমনি সময় প্রত্যেকেরই কম, এত ধৈর্য নেই লং টাইমের ভিডিও দেখার, অনেকে কমেন্ট করো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো এবং রিফান্ড নিতে চাইছো, অবশ্যই যোগাযোগ করো ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটি ওয়েবসাইট ফলো আপ করতে থাকো। বেস্ট অফ লাক জানাচ্ছি।